19 শতকের বাগদাদ। এক রাতেই পুরো শহরে ছড়িয়ে পড়েছিল এক অবিশ্বাস্য খবর। এক এতিম ছেলে, যে প্রতিদিন মসজিদের মানুষের জুতা ঠিক করে রাখত, সে হঠাৎ হয়ে গেছে বাগদাদের সবচেয়ে ধনী মানুষদের একজন। মানুষ বলছিল সে নাকি গুপ্তধন পেয়েছে, কেউ বলছিল এটা অলৌকিক ঘটনা, আবার কেউ ফিসফিস করে বলছিল ওই ছেলেটাকে আল্লাহ নিজে সাহায্য করেছেন। কিন্তু কেউ জানত না এই রহস্যের শুরু হয়েছিল একটা ছোট্ট কাজ থেকে। একটা এমন কাজ যেটাকে মানুষ গুরুত্বই দেয়নি। সেই ছেলেটার নাম ছিল সালমান। বয়স মাত্র 15। বাগদাদের পুরনো বাজারের পাশে ভাঙা এক গলিতে তার জীবন কেটে যেত। না ছিল ঘর, না পরিবার, না কোনো আপন মানুষ। দিনে সে বাজারে বোঝা টানত, কখনো খেজুরের ঝুড়ি বহন করত, কখনো ধরি ব্যবসায়ীদের মাল পৌঁছে দিত। কিন্তু এত কষ্টের মধ্যেও একটা জিনিস সে কখনো ছাড়েনি, মসজিদের সেবা। প্রতিদিন এশার নামাজের পর মানুষ যখন মসজিদ থেকে বের হতো, তখন দেখা যেত এক কোণে চুপচাপ বসে আছে সালমান। সে মানুষের জুতাগুলো সুন্দর করে সাজিয়ে রাখছে, কারো জুতা কাদা লাগলে পরিষ্কার করছে, কেউ ভুলে রেখে গেলে দৌড়ে ফেরত দিচ্ছে। কেউ তাকে এই কাজ করতে বলেনি, কেউ টাকা দিত না, অনেকেই তাকে পাত্তাই দিত না। কিন্তু সালমানের মনে হতো আল্লাহর ঘরে আসা মানুষদের সম্মান করাও ইবাদত। একদিন দুপুরে বাজারের কয়েকজন লোক তাকে নিয়ে হাসাহাসি করছিল। একজন বলল, এই কাজ করে কি পাবি? আরেকজন হেসে বলল, জুতা পাহারা দিয়ে কেউ বড়লোক হয় নাকি? সালমান শুধু মুচকি হেসেছিল, কারণ সে মানুষের কথা না, আল্লাহর সন্তুষ্টির কথা ভাবত। ঠিক সেই রাতেই সবকিছু বদলে গেল। সেদিন বাগদাদে প্রচণ্ড ঝড় হচ্ছিল, আকাশে বজ্রপাত, ঠান্ডা বাতাস, মুষলধারে বৃষ্টি। এশার নামাজ শেষে সবাই দ্রুত মসজিদ থেকে চলে যাচ্ছিল, কিন্তু সালমান তখনও ভেজা জুতাগুলো ঠিকঠাক করে সাজাচ্ছিল। ঠিক তখন সে দেখল মসজিদের অন্ধকার কোণে একজন বৃদ্ধ বসে আছেন। লম্বা সাদা দাড়ি, পুরনো কালো চাদর, হাতে কাঠের লাঠি। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল, এত ঠান্ডার মধ্যেও তার মুখে অদ্ভুত শান্তি। বৃদ্ধ চুপচাপ সালমানের দিকে তাকিয়েছিলেন। সালমান কাছে গিয়ে বলল, চাচা, আপনি এখনো যাননি? বৃদ্ধ ধীরে বললেন, সবাই চলে যায়, কিন্তু আল্লাহ কিছু মানুষকে রেখে দেন। কথাটা শুনে সালমানের বুক কেঁপে উঠল। ঠিক তখন ঠান্ডা বাতাস আরও বেড়ে গেল। সালমান নিজের গায়ের একমাত্র শুকনো চাদরটা খুলে বৃদ্ধের দিকে বাড়িয়ে দিল। বলল, আপনার ঠান্ডা রাখবে। বৃদ্ধ অনেকক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন, তারপর ধীরে চাদরটা নিলেন। হঠাৎ তিনি নিজের পকেট থেকে একটা পুরনো কালো লোহার চাবি বের করলেন। চাবিটা অদ্ভুত ছিল, যেন বহু বছর মাটির নিচে চাপা ছিল। বৃদ্ধ চাবিটা সালমানের হাতে দিয়ে ধীরে বললেন, ফজরের আগে পুরনো খেজুর বাজারের পেছনের ভাঙা হাম্মামে যেও, কিন্তু মনে রেখো, লোভ নিয়ে ঢুকলে কিছুই পাবে না। এই কথা বলেই বৃদ্ধ উঠে দাঁড়ালেন। ঠিক তখন আকাশে ভয়ঙ্কর বজ্রপাত হল। এক মুহূর্তের জন্য পুরো মসজিদ আলোকিত হয়ে উঠল। কিন্তু আলো মিলিয়ে যেতেই সালমান অবাক হয়ে দেখল, বৃদ্ধ মানুষটা নেই। চারদিকে শুধু বৃষ্টি, খালি মসজিদ, আর তার হাতে সেই রহস্যময় চাবি। সেই রাতে সালমানের এক মুহূর্ত ঘুম হল না। বারবার সে চাবিটার দিকে তাকাচ্ছিল। মনে হচ্ছিল তার জীবন বদলে যাওয়ার কিছু একটা অপেক্ষা করছে। ফজরের আজানের আগে সে বেরিয়ে পড়ল। পুরনো খেজুর বাজারের দিকটা বহু বছর ধরে পরিত্যক্ত ছিল। ভাঙা দোকান, ধুলোময় রাস্তা, অন্ধকার গলি। মানুষ বলত রাতের বেলা সেখানে জিন ঘোরে।
তবু সালমান থামল না। অবশেষে সে পৌঁছাল ভাঙা পুরনো হাম্মামের সামনে। দরজাটা অর্ধেক ভাঙা, ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরোচ্ছিল। তার বুক ধরফর করছিল। সে ধীরে ভেতরে ঢুকল। চারদিকে ধুলো, দেয়ালে পুরনো আরবি নকশা, নিচে ভাঙা পাথর। ঠিক তখন তার চোখ পড়ল মেঝের কোণে একটা পুরনো লোহার তালায়। সালমানের নিঃশ্বাস আটকে গেল। সে কাপা হাতে চাবিটা বের করল। তালা খুলতেই গভীর ভারী শব্দে পুরো মেঝে কেঁপে উঠল। তারপর ধীরে ধীরে পাথরের মেঝে সরে যেতে লাগল। নিচে দেখা গেল অন্ধকার সিঁড়ি। সালমানের শরীর ঠান্ডা হয়ে গেল। তবুও সে নিচে নামতে শুরু করল। যত নিচে যাচ্ছিল তার বুকের ধড়ফড় তত বাড়ছিল। হঠাৎ সে থেমে গেল। তার সামনে যা ছিল তা দেখে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। পুরো ভূগর্ভস্থ ঘর ভর্তি কাঠের সিন্দুক, সোনার মুদ্রা, রূপার থালা, পুরনো হীরা, গয়না। এত সম্পদ সে জীবনে কখনো কল্পনাও করেনি। দেয়ালের ওপর ঝুলছিল এক ধনী ব্যবসায়ীর পুরনো ছবি। ছবির নিচে আরবিতে লেখা ছিল, যে সম্পদ আল্লাহর পথে ব্যয় হয় না তা একদিন মাটির নিচেই চাপা পড়ে যায়। সালমানের চোখ ভিজে উঠল। সে সিজদায় পড়ে গেল, কারণ সে বুঝে গিয়েছিল এটা শুধু গুপ্তধন না, এটা আল্লাহর পরীক্ষা। সেদিন দুপুরের মধ্যেই খবর পুরো বাগদাদে ছড়িয়ে পড়ল। মানুষ দলে দলে আসতে লাগল। কেউ বিশ্বাস করছিল না, কেউ বলছিল এতিম ছেলেটার ভাগ্য খুলে গেছে, আবার কেউ ঈর্ষায় জ্বলছিল। কিন্তু মানুষ সবচেয়ে বেশি অবাক হয়েছিল এরপর, কারণ সালমান বদলায়নি। সে নতুন প্রাসাদ বানায়নি, দামি কাপড় কেনেনি, বরং প্রথমেই কি করেছিল জানো? মসজিদের ভাঙা ছাদ মেরামত করেছিল। এতিমদের জন্য খাবারের ব্যবস্থা করেছিল। যারা ঋণের কারণে জেলে ছিল তাদের মুক্ত করেছিল। বাজারের গরিব ব্যবসায়ীদের সাহায্য করেছিল। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, সে এখনও প্রতি রাতে মসজিদের জুতা ঠিক করে রাখত। এক রাতে মসজিদের ইমাম তাকে জিজ্ঞেস করলেন, এখনও এই কাজ করো কেন? সালমান মুচকি হেসে বলল, যে কাজ আমাকে আল্লাহর রহমতের দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছে, সেটা আমি কিভাবে ভুলে যাই?